আবু বকর সিদ্দিক আমার পীর। ও ভাইরা বাবাজি কি বলবো, ওই বাঘের জবান খুলে গেল। ওই বাঘ চিৎকার করে বলেছিলেন, ও ফুরফুরার মুরিদ, এক বিন্দু ঘাবড়াবেন না, এক বিন্দু চিন্তা করবেন না। যতদিন আপনি জঙ্গলের ভিতরে আল্লাহর জিকির করবেন, আল্লাহর ফিকির করবেন, আল্লাহর স্মরণ করবেন, আপনি চিন্তা করবেন না, আমি জঙ্গলি বাঘ আপনার জন্য পাহারায় বসে গেলাম। কি গো, মানুষ মানুষ হলে হিংস্র জন্তুগুলো তার দাম দেয়। আজকের আমরা যে মানুষ ফুটবলের মতো লাথি খাচ্ছি, যে যা পারতেছে আমাদের শুধু লেতোচ্ছে। জি, আজকের ভাবুন, আমার মুজাদ্দিদের কোন আওলাদ যদি আপনাদের মথুরাপুর বলে তো, মথুরা, এই মথুরায় যদি আমার মুজাদ্দিদের আওলাদ যদি আসে, বলুন আপনারা কত সেবা করে, আপনারা কত খেদমত করে, কি খাবো, হুজুরকে নজরে রেখে দেব। কেন? একটাই লকাব, উনি মুজাদ্দিদের আওলাদ। জি, তাই আজকের তিনি মানুষ আর আমরা মানুষ, ভাবলেন কত পার্থক্য। জি, আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন আমার দাদা পীরের হাতে হাত দিয়েছে বলে ওই বাঘ গোলাম ওনার ইতিহাসে লেখা আছে, 1-2 বছর না, 1-3 বছর না, 3 বছর 5 বছর না, 7-7টা বছর ওই জঙ্গলের মধ্যে ইল্লাল্লাহ জিকির করেছিলেন। ওই বাঘ আল্লাহর ওলি নামাজের পাটিতে বসে যায়। 7 বছর নামাজের পাটিতে বসে ওই জঙ্গলি বাঘ সুফি আব্দুল মোমেনকে পাহারা দিয়েছিল। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের আমরা কি জীবন গড়লাম, আমরা কি জীবন তৈরি করলাম, একটু ভাবিনি? আজকে দুনিয়া দুনিয়া করে আমাদের জীবনটা আমরা বিপন্ন করে দিয়েছি, জীবনটা আজকে আমরা লস করে দিয়েছি। একবারও ভাবিনি যে কাফন আমার গায়ে লাগবে, এই দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই চিন্তা ভাবনা আমি আপনি করি। আজকে যদি সেই চিন্তা আমার আপনার মধ্যে থাকতো, তাহলে জীবনটা আমার আপনার ধন্য হয়ে যেত। কিন্তু আমি আপনি পারি। আজকের দেখুন আপনাদের মথুরার মা বোনেরা আজকের আপনাদের পয়সা নিয়ে ওরা নিজেরা পয়সা দিয়ে 13 খতম কোরআন শরীফ পড়ে, জি আল্লাহ 30,000 কলেমা শরীফ পড়েছে। তারা আমার কাছে খবর দিয়েছে, হুজুর একটু সবরসানি করে দেবে, হুজুর একটু দোয়া করে দেবে। জি 13 খতম কোরআন শরীফ পড়ে আজকের মুর্দাদের কবরে সবরসানি করা হয়। জি
কই আমরা বেটা ছেলে কত পড়েছি বাবা, হ্যাঁ চায়ের দোকানে বসে আজকের আমি তুমি কাটি দিয়েছি জি। একবার মনের ভুলেও মরা মা বাপের কথা কি মনে পড়েছে যে তাই তো হুজুর আসছে, খোকা ভাই আসবে, অত ওনার কাছে আমরা 20,000 কলেমা শরীফ দেব জি। কিন্তু মেয়েদের অন্তর নরম দেখেন কত, 13 খতম কোরআন শরীফ তারা পড়েছে, আবার 30,000 কলেমা শরীফ পড়েছে। সব রাসেনি হবে, ওদের মনটা কত স্বচ্ছ দেখেন জি। আল্লাহু আকবার। এই রূপ যদি আজকে আমরা করতে পারতাম কত ভালো হতো জি। আল্লাহর নবী ইন্তেকালের 3 দিন আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকলেন, বাবা উমর আমার কাছে চলে এসো বাবা। হযরত উসমান গনিকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, বাবা আমার নবী 13 দিন মাথার যন্ত্রণা, নবী আমার উঠতে পারছেন না বাবা। 4 জন সাহাবীকে ডেকে আল্লাহ নবী বলেছিলেন, বাবা আমি তোমাদের নবী দুনিয়া থাকবো না, আমি নবী বিদায় নেব, তবে একটা ওসিয়ত করে যাচ্ছি বাবা, আমি ইন্তেকালের পরে আমার মাথার টুপি আর আমার মাথার পাগড়ি আর আমার লম্বা পিরহা, সাহাবীরা গো এই 3টে জিনিস তোমরা করুণ দেশে যাবে। আমার একটা ভক্ত আছে নাম তার ওয়াইজ কুরুনি, এই টুপি আর পাগড়ি আর লম্বা জামা আমি তাকে দিয়ে দিলাম, আমার লম্বা জামা টুপিগুলো তার দিয়ে দেবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর মাথার কাছে বসে ঝরঝর করে কাঁদতে লাগলেন, নবী গো আপনি কেমন কথা বলছেন নবীজি, আমরা আপনার সঙ্গী, আমরা জীবন দিতে রাজি, কলেমার জন্য কত কষ্ট করলাম, নবী গো আপনি ইন্তেকাল করবেন, আপনার লম্বা জামা, আপনার মাথার টুপি, আপনার মাথার পাগড়িটা আমরা কাছে রাখবো, মাঝে মাঝে নবী পাবো না, কিন্তু আপনার মাথার টুপি আর পাগড়ি জামাতে আমরা চুমো দিয়ে আমাদের জীবনটা ধন্য করতে চাই। আল্লাহর নবীর সামনে আবু বকর সিদ্দিক বলেন, নবী গো এমন একটা মানুষের নাম আপনি বললেন কোনদিন এই মদিনার পথে, মদিনার গ্রামে, মদিনার শরীফের গঞ্জে ওই মানুষটার জীবন আমরা চোখে দেখিনি, মক্কা শরীফেও দেখিনি, কোন যুদ্ধের ময়দানে যাইনি, আর আপনি কেমন করে বলছেন এই টুপি আর পাগড়ি লম্বা জামা দিতে। ভাইরা গো আমার নবী পাক ডেকে বলেছিলেন, বাবা আমি কেন দিতে বলছি সেই করুণ দেশে গেলে বুঝতে পারবে, তোমরা আমার একটা ভক্ত বাবা, তোমরা আমার একটা কাছের মানুষ, আর ওয়াইস পাগল সে কেমন মানুষ গেলে বুঝতে পারবে। সাহাবীদের মনটা খারাপ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আজকের আমাদের মনের বড় তামান্না ছিল, আজকের আব্বার টুপি পাকড়িতে চুমা দেব। নবী গো, আপনি দিতে বলছেন, আমরা পৌঁছে দেব বটে, কিন্তু আমাদের মনটা ভালো না। ভাইরা, নবীর কত ভালো না বাসলে আজকে নবীর মাথার টুপি আর নবীর মাথার পাগড়ি আর নবীজির লম্বা জামা বাবা পিরহান কেন তাকে দেবে? বাবা একবার ভাবুন, জীবনে কোনদিন চামড়ার চোখে আমার নবীকে দেখিনি, বাবা মদিনার পথে একসঙ্গে বেড়াতে পারিনি, এক দস্তর খেতে পারিনি, কিন্তু নবীর প্রেমের দিওয়ানা। আল্লাহর নবী ইন্তেকাল করলেন সোমবারের দিন, বুধবারে বিশ্ব নবীর দাফন করা হলো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজ গৃহে কবর দেওয়া হলো। সব কাজ সম্পন্ন করার পরে আবু বকর সিদ্দিক হুজুর বলেছিলেন, ভাইরা সেই নবীর ওসিয়াতটা আমরা পূরণ করব, চলো করুন দেশে চলো। ভাইরা বাবাজিরা, সেই নবীর টুপি আর নবীজির মাথার পাগড়ি আর জুব্বা নিয়ে গুটি 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 পাক বাবা করুন দেশে চলতে লাগলেন। যেতে 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 কতগুলো রাকাল ছেলে তাদের দেখা হয়। বাবা তাদেরকে প্রশ্ন করলো হযরত ওমর, ও বাবা তোমরা পথে কি করছো বলো? বাবা এই বাচ্চা ছেলে বলে, হুজুর আমরা রাকালগিরি করি, আমরা ছাগল বকরি ভেড়া চড়া। বলে বাবা একটা মানুষের খোঁজ বলতে পারবে? তার নাম হচ্ছে ওয়াইস কুরুনি। আমরা জীবনে দেখিনি বাবা, চিনি না। ও ভাই, বাচ্চা ছেলেরা মুখে দিতে হুজুর এমন একটা মানুষের খোঁজ আপনারা করছেন, ও তো এলাকার বড় পাগল, আমরা ওয়াইস পাগল বলে ডাকি। তবে পাগল একটা বৈশিষ্ট্য আছে, দুনিয়ার মানুষ যখন কাঁদে ওই ওয়াইস পাগল তখন হাসে, আর দুনিয়ার মানুষ যখন হাসে ওয়াইস পাগল কিন্তু কাঁদে। ও হুজুর, তার ঘর নেই, বাড়ি নেই, তার কিচ্ছু নেই, ওই জঙ্গলে ঘোরাঘুরি করে। বাবা লতা পাতা দিয়ে একটা ছোট্ট কুড়িয়ে ঘর বেঁধে ওই ঘরের মধ্যে জীবন যাপন করে। ভাইরা, সংবাদ পাওয়ার পরে এইবারে গুটি গুটি পায় বাবা চলে গেল জঙ্গলের ভিতরে। যে দেখো ওয়াইস কুরুনি বাবা পাগল, মাথার চুল ছিঁড়ে যেন উন্মাদনের মতো পাগলের মতো বাবা পাগলামি করতে লেগেছে। কেন 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 চিৎকার করে বলছে, আজকে আমি বিশ্ব নবীর সুবাস কেন পাচ্ছি? বাবা আমার রহমতের নবীর গন্ধ পাচ্ছি কেন? দেখুন লক্ষ্য করে, এইবার সাহাবীরা পৌঁছে গেল, সালাম কালাম করে বলছে, ভাই আপনার নাম কি? ওয়াইস কুরুনি। পরিষ্কার করে বললেন, হ্যাঁ আমি ওয়াইস কুরুনি। কেন, কি ব্যাপার? বলে ভাই
একটু আমাদের সঙ্গে সময় দিন, একটু কথা আছে, একটু বসুন। ওয়াইস কুরুনি বাবা সামনে বসে গেল, বসার পরে বলছে, আপনাদের শরীরে আমার বিশ্ব নবীর গন্ধ পাচ্ছি, বলুন আপনাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি মদিনা শরীফে। যেই বলেছে মদিনা শরীফে, বলার পরে ওয়াইস কুরুনি বাবা বিছান কাতা নেই, বালির বিছানা নেই, মাথায় ছিল একটা ছেঁড়া পাকড়ি। আরে সেই পাকড়িটা বিছিয়ে বসার জায়গা করে দাও। আপনারা আমার বিশ্ব নবীর দেশের মানুষ, আপনারা মদিনার মানুষ, আমি পাগল। এই দেখুন আমার ঘর নেই, দোর নেই, আমার কিছু নেই, আমি পাগলামি করি, আমি পাগল। তাই আজকে রে আমার মাথার পাকড়ি বিশ্ব নবীর দেশের মানুষকে আমি বসতে দিলাম। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? জি, ওয়েস পাগল, জীবন আমার নবীর দেখিনি, আমার নবীর মদিনায় নবীর সঙ্গে বেড়াতে পারিনি। কেমন নবীর ভালোবেসে ছিল বাবা, কেমন মহব্বত করেছিল বাবা। জি, একটু চিন্তা করলে আল্লাহর উমার এইবারে পাশে বসে বললেন, ও ওয়াইস কুরুনি, গত সোমবারের দিন আমার রহমতের নবী তিনি ইন্তেকাল করেছেন। আজকের বুধবারের দিন বিশ্ব নবীর কবর দিয়েছি। কবর দেওয়ার পরে আজকের আপনার কাছে হাজির। কেন, কি ব্যাপার? ওয়াইস কুরুনি বাবা যেই শুনেছে নবী পাক নেই, ও তরুণ যুবকেরা, ও জওয়ানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, বাবা মহব্বতের মানুষ কাকে বলে, ভালোবাসার মানুষ কাকে বলে? এইবারে ওয়াইস কুরুনি মাথার চুল চিড়ে বাবা জঙ্গলে ছোটাছুটি করতে লেগেছে। আর মুখে একটাই কথা, আমার নবী নেই, আমার নবী নেই। বাবা নবীর জন্য ওয়াইস কুরুনি যেন পাগল। আমার নবী নেই, আমার রাসূল নেই, শুধু এইটাই মুখে হাউ হাউ করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলে দিচ্ছে। হায়রে আমার রহমতের নবী নেই, আমার দয়ার নবী নেই, আমার মায়ার নবী নেই, হাউ মাউ করে কাঁদছে। জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ভাই ওয়াইস কুরুনি, আমরা ব্যতিব্যস্ত মানুষ, আমরা মদিনার মানুষ, আমরা মদিনা শরীফ ফিরে যাব, কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি, একটুখানি শুনতে হবে। ভাই আপনারা একটু এগিয়ে আসুন তো, ভাই একটু এগিয়ে আসুন, সব একটু এগিয়ে আসেন, আমার সামনে জায়গা আছে, ভাই আসো, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ, কলমা পড়তে পড়তে আসেন, আসেন আসেন, তো সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ
মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি তোর মুস্তাফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যা মেশরণে ময়দানে মা কোন যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসব নিয়ে ঘিরে খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দে বসিরে। ও যে মোদের বাদশাহ গো মা করবে মা বাদশাহ তোর মুস্তাফার দিনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একটু ভাবুন আমার আশিকি নবীর পাগল কারা ছিল, আমার নবীর দেওয়ানা কারা ছিল, আমার রাসূলকে কারা ভালোবেসেছিল। আজকের অনেকে মনে করছেন ঠান্ডা, জি আমরা যাব কি করে, জি যারা বরফের দেশে বাস করছে জি তারাও তো বেঁচে আছে। জি কাশ্মীরের দিকে তাকিয়ে দেখেন 0 ডিগ্রি সেলসিয়াস, মানে কি 0। হ্যাঁ তারাও তো বেঁচে আছে। আর আজকে কদিন তো ঠান্ডা পড়িনি বাবা, আজকে 2-3 দিন একটু পড়ছে। আমরা সুতো খুঁজেছি, ঠান্ডা যাব কি করে, বসবো কি করে। জি তাহলে আজকে যদি কেউ মরে যায় ঠান্ডায়, তার চৈত মাসে মাটি দেবো, যে ঠান্ডায় তুই কবরে থাকবি কি করে, তো চৈত মাসে সব। জি আজকেরই মরুক না, এই রাতের বেলা ফোনে ফোনে কুটুম খবর, শিগগিরাই চাচা পটল তুলেছে, শিগগিরাই শিগগিরাই সকালবেলা ছুটবে, কাফনের কাপড় কেন। জি দুনিয়ার কত জামা তুমি গায়ে দিয়েছো, লাল রঙের জামা, সবুজ রঙের জামা, কালো রঙের জামা, হলুদ রঙের জামা। যেই চোখ দুটো বন্ধ হয়ে গেছে আর কোন রং চলবে না, একটাই রং, সাদা রং। কি গো জীবনে করে দেখেছেন মানুষ মরে গেলি হলুদ কাপড় দেয়? জি হ্যাঁ জি। আর মানুষ মরে গেলে কুল পাতার পানি গরম করে কেন বাবা? হ্যাঁ সারা জীবন বিড়ির গন্ধে ঘুম হয় না, কুল পাতার পানিতে গরম করে আবার লাখ সাবান এনে বাড়িতে বলে দিচ্ছে মার্গো সাবান এনে, ঢেকির ভালো করে গোসল দিতে হবে। যতই গোসল দেখ বাবা, বিড়ির গন্ধ আলাদা। জি সেই গন্ধলে সাদা কাফন পরে কবরে ঢুকছো, জি ভালো থাকবে তো কবরে?
শান্তি পাবে তো কবরে। তাই বলছি বাবা, এখনো নিজেকে বুঝদেন, বালিশে মাথা দিয়ে চিন্তা করুন। 40 বছর তো হয়ে গেছে বাপ, 50 বছর তো হয়ে গেছে, আর কদিন? হ্যাঁ, তুমি কি যুবক হবা? জি, আল্লাহু আকবার। বুড়ো হয়ে গেছে, শেষের দিকে একটু মসজিদে যা, এটা তসবিলে, একটু ইল্লাল্লাহ জিকির কর, ইমাম সাহেবের পাশে বসে একটু শেখ। ও বাবা, যত বয়স হচ্ছে বুড়ো হচ্ছে, ওর বেগ আলাদা। চার দোকানে যাবে, বলতে চা না খেলে আমার গলা খুশখুশ খুশখুশ করে। জি, কেন? জি, যখন সময় ছিল তখন তো যাওনি বাবা, এখন বুড়ো হয়েছে, একটু যাও, চলো, ওটা খোদার ঘর, লাভ হবে। আল্লাহর আবু বকর ডেকে বলে, ভাই ওয়াইস কুরুনি, আমার নবী দুনিয়ায় নেই, ইন্তেকাল করেছে, আজকে আপনি কি কপাল করেছেন ভাই ওয়াইস কুরুনি রে। আমার নবীজির গায়ের জামা আর আমার নবীজির মাথার পাগড়ি আর আমার নবীজির মাথার টুপি আমার নবী ওসিয়ত করে বলে গেছে আপনার দিতে। ভাইরা বাবাজিরা, ওয়াইস কুরুনি ডেকে বলল, ভাই তোমার যে নবীর টুপি আর নবীর লম্বা পিরহান আর পাগড়ি এনেছো, তোমরা কারা? পরিচয় দিলে, আমরা নবীর সাহাবী, আমরা নবীর কাছে, আমরা নবীর পাশে ছিলাম। ওয়াইস কুরুনি জঙ্গলে চিৎকার করে বলে, ভাইরা আপনারা নবীর পাশে ছিলেন, আপনারা নবীর কাছে ছিলেন, একবার আপনারা গালটা হাত করেন, আমি আপনাদের গালে দেখব। সাহাবীরা যেই গাল হাত করেছে বাবা, তাকে দেখে গালে সব 32টা দাঁত। ওয়াইস কুরুনি এইবারে ডেকে বলছে, ভাইরা তোমাদের গালে দাঁত দেখলাম, কিন্তু আমার গালে দিয়ে তাকে দেখো। সাহাবীরা তাকে দেখে, ওয়াইস কুরুনির গালে একটাও দাঁত নেই, একটাও দাঁত নেই। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক হুজুর ডেকে বললেন, ভাই ওয়াইস কুরুনি আপনার গালে দাঁত নেই কেন? বলে, ভাই যেদিন আমি সংবাদ পেয়েছিলাম ওই উহুদের ময়দানে একদল বেঈমানেরা পাথর মেরে আমার নবীজির দুটো দাঁত শহীদ করে দিয়েছিল বাবা, আমি ওয়াইস কুরুনি সংবাদ পাওয়ার পরে, আহারে আমার দিনের নবীর গালে দাঁত নেই, আমার নবীর কাঁচা দাঁত ভেঙে গেছে, কত কষ্ট পেয়েছে। ও ভাই একবার তাকিয়ে দেখেন আমার মুখের দিকে, আমি একটা পাথর নিয়ে একটা একটা করে আমি আমার গালের দাঁত 32টা ভেঙে ফেলেছি। নবীর সাহাবীরা যারা জামা টুপি আর পাগড়ি নিয়ে গেছিল, আজকের মাথা নিচু করে বসে গেল। যখন হাত দুখানা তুলে মোনাজাত করে, আল্লাহর কাছে যখন দোয়া চায়, ও ভাই আওলাদের দোয়া আমার আল্লাহ কিছু ফেরাতে পারেন না। আল্লাহ পাক ডেকে বলবে, ও বান্দা
আজকে তোমার রক্তের রক্ত আওলাদ ওই মাহফিলে বসে তারা দুফোঁটা চোখের পানি ফেলেছে। আজকে তারা দোয়া করেছে এই ঠান্ডার দিন আরামের বিছান কাতরার লাথি মেরেছে। আমি আল্লাহ ওই আওলাদের দোয়া কবুল করে তোমার কবরটা আমি জান্নাতের বাগান বানিয়ে দিলাম। সেই জায়গা আজকের আমাদের মন চায় না। আমরা ইতস্ততা করছি, তাই তো যাব কি যাব না। আমরা প্রত্যেকে যেন টেনশনে আছি। আজকের যেই আমরা কি পাবো। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছিলেন, ভাইরা গো, আল্লাহর কোরআন যেখানে পড়া হয়, আল্লাহর কালাম যেখানে বলা হয়, আপনি আমি দেখতে পাই না। আসমান থেকে আর জমিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তারা কাঁধে কাঁধ মিলিয়ে ওই মাহফিলে কিন্তু তারা বসে যায়। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, মাহফিল যখন শেষ হয়ে যায় আল্লাহর ফেরেশতারা আনন্দ করে, আল্লাহর ফেরেশতারা খুশি হয়। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আজ তোমার রহমতের বান্দা বান্দিরা ওই মাহফিলে বসে তারা ফোঁটা ফোঁটা চোখের পানি ফেলেছে, আজ তারা কেঁদেছে, আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। ভাইরা, বাবাজিরা, এই মাহফিলে আপনি বসেছেন, চোখের ফোঁটা ফোঁটা পানি ফেলেছে, আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেয়। সেই জায়গায় আজকে আসতে মন চায় না। সেই জায়গায় আজকে আমরা ইতস্ততা করছি। তাই প্রত্যেক ভাইদের বলবো, এটা হচ্ছে দুয়ার মজলিস, রহমতের মজলিস, নাজাতের মজলিস। এটা হচ্ছে আমার আপনার গুনাহ মাফের মজলিস। এই মজলিসে বসলে অনেক অনেক উপকার হবে। তাই আমি প্রত্যেককে বলছি, আপনারা এই মাহফিলে এসে অন্তত দুয়ার মজলিসে হাজির হন। প্রত্যেকে অন্তত আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটু বসে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে ধ্যানে আমরা জীবনটা যেন কাটাতে পারি। তাই মহব্বতের সঙ্গে দরুদ পড়েন একটু জোরে জোরে, আল্লাহুম্মা। সবাই বলে আরেকটু জোরে, আল্লাহুম্মা। দিনের নবী সোনার ছবি, মা বাপ যাহার নাই, পথে পথে কাঁদেন নবী একলা নিরালায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা।
ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আজ আমি আপনি একটু ভাববো, আমি আপনি চিন্তা করব, এ পৃথিবী আমার আপনার জন্য বাবা কিছুই না। চোখ দুটো বন্ধ করে যেদিন আমি আপনি কাফন পরব, ওই দিন আমি আপনি বুঝতে পারবো, আমি আপনি জানতে পারবো আমি আপনি কি পুঁজি করেছি। বাবা ভাইরা, বাবাজিরা, আর যারা পুঁজি তৈরি করলেন, আর যারা দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ পাক কবরে তাদের ঘুম পাড়িয়ে রেখেছে। আল্লাহর জান্নাতের খানা, জান্নাতের নাজ নিয়ামত তাদের কবরে কিন্তু পৌঁছে দিয়ে দেয়। আজ আমরা মুসলমান বাবা দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা বিপন্ন করলাম, নিজের জীবনটা লস করলাম, নিজের জীবনটা শেষ করে দিলাম। ভাইরা, আমার দাদা পীর ফুরফুরার দরবার যিনি ঘুমিয়ে আছেন, ওনার হাতে একজন হিন্দু মানুষ, নাম তার প্রতাপ চন্দ্র সেন, আমার দাদা হুজুর পীর কেবলা হাতে হাত দিয়ে উনি মুসলমান হলেন। বাবা মুসলমান হওয়ার পরে আমার দাদা হুজুর পীর কেবলা পরিষ্কার করে বলেছিল, বাবা তুমি যাও যাও, তুমি আল্লাহর জিকিরে মশগুল হও। আব্বাজান, ভাইজান, জিনার কবর হাওড়া জেলা বাঁকুড়ি শরীফ, আপনারা গেলে কবরটা দেখতে পাবেন। 1-2 বছর না বাবা, কয়েকটা বছর আমার দাদা পীরের গোলামি করলেন, আমার দাদা পীরের খেদমত করলেন। আমার দাদা পীর বলেছিলেন, বাবা ও প্রতাপ চন্দ্র সেন, আমি তোমার নাম দিচ্ছি সুফি আব্দুল মোমেন। আল্লাহর ওলির কবর, আল্লাহর মাহবুবদের কবর, বাবা যাও যাও, তুমি জিয়ারত করতে বেরিয়ে যাও। সুফি আব্দুল মোমেন হুজুর আমার কি করলেন, এইবার ওলিদের কবর গুলো উনি পায়ে হেঁটে হেঁটে বাবা জিয়ারত করতে লেগে যায়। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বাবা যত ওলির মজারে গেছে, প্রত্যেকটা ওলির সঙ্গে কথা বললেন। বলার পরে সুদূর মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, আমার বিশ্ব নবীর দরবারে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া খায়রি খালকিল্লাহ। আমার নবী মদিনার কবর থেকে হাত দুখানা বাড়ি দিয়েছে। বাবা সুফি আব্দুল মোমেন, আমি নবী তো উঠতে পারবো না, যেটা আমি নবী উঠলে কিন্তু আল্লাহ কিয়ামত করবে। বাবা হাত দুটো বাড়িয়ে দাও, তুমি মুজাদ্দিদে জামানের মুরিদ, আমি বিশ্ব নবী মদিনার কবর থেকে আমি তোমার হাতে হাত দিতে রাজি। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কি গো, হ্যাঁ? জীবন তৈরি করলে অন্ধকারে তাকে চেনা যাবে, জীবন করলে আপনি এমনি তাকে চিনতে পারবেন।
আমার নবীর হাতে হাত দিয়ে সুফিয়া আব্দুল মোমেন উনি জঙ্গলে চলে যান। কাঁদেছিল নামাজির পাটি। বাবা গভীর জঙ্গলে নামাজের পাটিখানা বিছিয়ে ভাইরা গো ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, আল্লাহ আল্লাহ বলে ধ্যানে মশগুল হবে। ভাইরা যে আপনার জিকির উনি বসেছে, আল্লাহর কি মহিমা! দুটো বাঘ ওনার নামাজের পাটিতে হাজির। বলুন মানুষ আজকের বাঘ দেখলে ভয় লাগে জি, কিন্তু আজকের লক্ষ্য করুন কি মানুষ আল্লাহ বানিয়েছেন।